এবার নজর রাখবো পরের খবরের দিকে। ডাউন ক্যানিং লোকালে সেখানে মহিলা কামরায় ধুন্ধুমার, সিটে বসা নিয়ে বচসা এবং সেই নিয়ে মহিলা যাত্রী এবং তার দুই মেয়ের উপর অন্য দুই যাত্রী চড়াও হয় বলে অভিযোগ। গতকাল সন্ধ্যের ঘটনা, শিয়ালদা দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনের ঘটনা। ধস্তাধস্তিতে গুরুতর আহত মা এবং দুই কিশোরী মেয়ে। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানিয়েছেন যে নৈহাটিতে আত্মীয়র বাড়ি থেকে মেয়েদের সঙ্গে গোসাবার কামাখ্যাপুর গ্রামে বাড়ি ফেরার জন্য ডাউন ক্যানিং লোকালে ওঠেন চাঁদ সুলতানা গাজী। অভিযোগ, সোনারপুর স্টেশন থেকে ওঠা দুই মহিলা চাঁদ সুলতানার মেয়েদের সিট থেকে তুলে দিয়ে সেখানে বসতে চান। তিনি প্রতিবাদ করলে শুরু হয় বচসা, ক্রমে তা গড়ায় কটূক্তি এবং তারপর মারধরও করা হয় বলে অভিযোগ। অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে দুই কিশোরীকে উদ্ধার করে অন্য যাত্রীরাই বারুইপুরে একটি নার্সিংহোমে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর মাকে ছেড়ে দিলেও অবস্থা খারাপ হয়, মেয়েদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে চাঁদ সুলতানার পরিবারে রুজু করা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একটা সামান্য ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে গেল, কি ওই মেয়ে দুটো যাদেরকে ভর্তি করা হয়েছে ক্যানিং এর মহকুমা হাসপাতালে তাদেরই বা শারীরিক অবস্থা এখন কিরকম, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা তুমি যেটা বলছিলে তাদের সংকটজনক। কেন, দুই যে নাবালিকা ছিল তাদের মধ্যে এক নাবালিকা চোখের নিচে আঘাত হয়েছে বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি। চিকিৎসা চলছে এবং রেলে কিন্তু একটা অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার তরফ থেকে আমরা জানতে পারছি। এবং ওরা মানে এই যে মা সহ দুই নাবালিকা যাদের গোসাবা থানা এলাকার বাড়ি এবং তারা তাদের আত্মীয়ার বাড়ি থেকে ফিরছিলেন, সেই সময় কিন্তু শিয়ালদার দক্ষিণ শাখা ক্যানিং লোকালে তারা ওঠেন এবং তারপরে কিন্তু এই সোনারপুর আসার সাথে সাথেই কিন্তু দুই যারা প্রতিদিনের নিত্যযাত্রী সেই দুই মহিলার সাথে কিন্তু বচসা হয় এবং জায়গা বসাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনা এবং তারপরে কিন্তু সেখানে মারামারি হয় এবং এই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তার দুই নাবালিকা যেটা চাঁদ সুলতান গাজী, এই ভদ্র মহিলা তার দুই যে মেয়ে ছিল তাদেরকে নাকি ব্যাপকভাবে মারধর করা হয়েছে। মা থাকাতে গেলে তাকেও মারধর করা হয়েছে এবং আশেপাশে যারা যাত্রীরা ছিল তাদেরকেও কিন্তু এই আঘাত করেছে এই দুই মহিলা। এবং তখন ওরা যখন বারুইপুর এবং ক্যানিং এর মাঝেই একটি নার্সিংহোম আছে বেসরকারি, সেখানে নিয়ে যায় ট্রেন থেকে নামার পরেই এবং সেখান থেকে নিয়ে যখন তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, আবার ক্যানিং আসার পথেও তারা অসুস্থ হয়ে পড়ে এবং ক্যানিং হাসপাতালে ভর্তি হয় এবং রেলেও একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এবং ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনে উঠে, এবার ভদ্রমহিলা উঠে বলছে সরে যায় বলছে, আন্টি এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ও অসুস্থ, আমরা রেগুলার প্যাসেঞ্জার সরে যাই না তো নেমে যা ট্রেন থেকে। বলছে আন্টি কেন তর্ক করছেন, বলছি তো এখানে জায়গা নেই, কেন তর্ক করছেন? বলার পরে উনি আজে বাজে ভাষা দিচ্ছে। এবার আমি যেহেতু এরকম করে হাতে গার্ড করে দাঁড়িয়েছিলাম, আমাকে ঠেলে দিলে ও গিয়ে জানলার গায়ে মানে মুখ করে পড়ে ওর কেটে গিয়ে লেগেছে মাথায়। তখন আমার মা উঠে ওনাকে বলছে তুমি কেন মারছো, এই করছো। এবার মাকেও গালাগালি স্টার্ট করেছে। ওনার সাথে আরও একটা ভদ্রমহিলা ছিল, উনিও ওরকম গালাগালি দিচ্ছেন। এবারে যখন দেখছে খুব মানে ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে, উনি গিয়ে আমার মায়ের গায়ে হাত তোলে ফার্স্টে। তখন বললো আন্টি আপনি গায়ে হাত তুলছেন কেন? তখন উনি এসে আমার চুলটাকে ফার্স্টে ধরেছে, আমি আর তখন কিছু সামলাতে পারিনি। চুলটাকে ধরার পর যখন ছাড়িয়ে নিয়েছি তখন 3 বার আমার বুকে লাথি মেরেছে, মুখটাকে নখ দিয়ে খামচে ধরেছে। সংখ্যায় কতজন ছিল? 2 জন ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।